আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের ইশতেহার ব্রিটিশ ও পাকিস্তানি ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে এদেশের শ্রমিক, কৃষক, মধ্যবিত্ত, নিম্নবিত্ত জনগণের রক্তে ঘামে রচিত দীর্ঘদিনের সংগ্রামের পরিণতিতে 1971 সালে 9 মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র। স্বাধীন দেশে সংগ্রামী জনগণ যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, গত 54 বছরেও তা বাস্তবায়িত হয়নি। মহান মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে যে স্বপ্ন, প্রত্যাশা, সম্ভাবনা জন্ম নিয়েছিল, ক্ষমতাসীন শাসকেরা শুরু থেকেই তার বিপরীতে দেশ পরিচালনা করায় জনমনে সৃষ্টি হয়েছিল ক্ষোভ ও হতাশা। ক্রমান্বয়ে এই ক্ষোভ গণবিক্ষোভে রূপ নেয়। মুক্তিযুদ্ধে বিজয়ী হওয়ার পরেও জনগণকে সে কারণে সংগ্রাম করে যেতে হয়েছে। 3.5 বছরের মাথায় 1975 সালে দেশে প্রথম সামরিক শাসন জারি করা হয়। সামরিক শাসনের গায়ে গণতন্ত্রের আলখাল্লা পড়ালেও সত্যিকার গণতন্ত্রের দেখা জনগণ পায়নি। 1982 সালে দেশ পুনরায় সামরিক স্বৈরশাসনের কবলে পড়ে। দীর্ঘ প্রায় 1 দশক ধরে চেপে বসা সামরিক স্বৈরশাসনের অবসানের জন্য দীর্ঘ আন্দোলনের পথ পরিক্রমা শেষে 90 সালে গণ অভ্যুত্থানে জনগণ আবার বিজয়ী হয়েছিল, কিন্তু সেই বিজয়ও জনগণের হাতে থাকেনি। সর্বশেষ 24 সালে আবারও তীব্র ও রক্তঝরা বৈষম্য বিরোধী ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান একটানা 1.5 দশক ধরে চেপে বসা স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী দুঃশাসনের অবসান ঘটিয়েছে। 24-এর গণ অভ্যুত্থানে জনগণ বিপুল পরিমাণে ত্যাগ স্বীকার করেছে। বিগত 54 বছরে লুটেরা ধনিক শ্রেণীর শাসন শোষণ, বিশেষ করে গত 15 বছরের আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসন আমলে রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস হওয়া, ঘুষ, দুর্নীতি, লুটপাট, মূল্যবৃদ্ধি, গুম, খুন ইত্যাদির কারণে দেশের মানুষ ছিল অতিষ্ঠ। লুটপাট, দুর্নীতি, বৈষম্য সীমা ছাড়িয়েছিল। এমনকি বিগত 3টি জালিয়াতির নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটাধিকারকেও হরণ করা হয়েছিল। এসবের বিরুদ্ধে মানুষের মনে যে বিদ্রোহের আগুন জ্বলে ওঠে, তারই ফলাফল ছিল এই গণ অভ্যুত্থান। এই গণ অভ্যুত্থানে প্রায় সহস্রাধিক মানুষ প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন 25,000-এরও বেশি। মানুষ শোষণ, বৈষম্য ও দুঃশাসন থেকে মুক্তির পথ খুঁজছিল, কিন্তু মুক্তি আসেনি। অভ্যুত্থানের পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। জুলাই হত্যাকাণ্ডের সাথে যুক্তদের বিচার দৃশ্যমান হয়নি। মব সন্ত্রাসে গোটা দেশ নাকাল। মাজার, খানকা, আখড়া, মন্দিরসহ ভিন্ন মত ও পথের মানুষের ধর্ম ও সংস্কৃতির উপর আক্রমণ, বাউলদের চুল কেটে দেওয়া, কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়া, কথিত ধর্ম অবমাননার নামে হত্যা করে আগুনে পুড়িয়ে দেওয়া সহ বীভৎস হত্যাকাণ্ড চলছে। প্রথম আলো, ডেইলি স্টার সহ গণমাধ্যম এবং ছায়ানট, উদীচী সহ সাংস্কৃতিক সংগঠনের অফিসে হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে। নারীদের উপর শারীরিক আক্রমণ ও অনলাইন ব্যাশিং, সাইবার বুলিং হাতে নাতে প্রমাণ করেছে যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেও ফ্যাসিবাদী ব্যবস্থার অবসান অথবা তার চরিত্রের পরিবর্তন হয়নি। শুধু সাংস্কৃতিক ও রাজনৈতিক সংকটই নয়, গণ অভ্যুত্থানের পরে মানুষের ন্যূনতম মৌলিক চাহিদাও নিশ্চিত করতে পারেনি সরকার। মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি বন্ধ হয়নি। গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ তাদের অসহ্য জীবন যন্ত্রণা থেকে মুক্তি পায়নি। মানুষের দুঃখ কষ্ট লাঘবের কোনো চেষ্টাও অন্তর্বর্তীকালীন সরকার করেনি। দেশের মোট সম্পদের 58% মালিকানা সবচেয়ে ধনী 10% মানুষের হাতে। একদিকে দারিদ্র বৃদ্ধি, অন্যদিকে কোটিপতির সংখ্যা বৃদ্ধি, বৈষম্য বৃদ্ধির এক চূড়ান্ত নিদর্শন, যা স্বাধীনতার পর থেকেই চলমান এবং গণ অভ্যুত্থান পরবর্তী সময়েও অব্যাহত রয়েছে। অথচ গণ অভ্যুত্থানে বৈষম্যহীনতা, সমতা, সাম্য এই স্লোগানগুলো উঠেছিল। গণতন্ত্রের পক্ষে, দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে মানুষ আওয়াজ তুলেছিল, কিন্তু পরিবর্তন ঘটেনি। কারণ যে অর্থনৈতিক ভিত্তির উপর ফ্যাসিবাদ গড়ে ওঠে, তার আমূল পরিবর্তন
তথা পুঁজিবাদী শোষণমূলক আর্থসামাজিক ব্যবস্থার বদল ছাড়া শোষণ বৈষম্যের বিলোপ তথা ফ্যাসিবাদের পুনরুত্থান রোধ করা সম্ভব নয়। ফলে মানুষ আবারও মুক্তির রাস্তা খুঁজছে। দীর্ঘ 5 দশকের বেশি সময় ধরে আমাদের দেশ পর্যায়ক্রমে নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, লাঙ্গল ইত্যাদি মার্কার সরকার এবং কিংবা সামরিক সরকারের অপশাসন ও দুঃশাসনে বন্দী থেকেছে। লুটেরা, জালিম, দখলবাজ, দুর্নীতিবাজ, সাম্প্রদায়িক ও স্বাধীনতা বিরোধী শক্তি, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশের রাজনীতি, অর্থনীতির নিয়ন্ত্রক হয়ে থেকেছে। এসব শক্তির শাসনে দেশ আজ গভীর সংকট ও ধ্বংসের মুখোমুখি। 54 বছরে ক্ষমতাসীন সকল সরকারই শোষণমূলক পুঁজিবাদী অর্থনীতির ধারক ও বাহক। এই অর্থনীতি শাসকদের ফ্যাসিবাদী হয়ে ওঠার ভিত্তি হিসাবে কাজ করেছে। দেশের আপামর শ্রমিক, কৃষক, ছাত্র জনতাই ছিল 24-এর গণ অভ্যুত্থান সহ অতীতের সকল ইতিহাস সৃষ্টিকারী সংগ্রামের প্রধান শক্তি, বিজয়ের মূল নায়ক এবং প্রধান কারিগর। জনগণের রক্ত ঘামে এসব যুগান্তকারী বিজয় অর্জিত হলেও বিজয়ের ফসল ন্যায্য প্রাপ্য থেকে জনগণকে বারবার বঞ্চিত করা হয়েছে। লুটেরা শোষকেরা তাদের শোষণ ব্যবস্থাকে বহাল রাখার স্বার্থে বারবার জনগণের উপর স্বৈরাচারী ফ্যাসিস্ট শাসন চাপিয়ে দিয়েছে। লুটপাটের ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব বিবাদের পরিণতিতে সমাজ, রাজনীতি, অর্থনীতি আজ বিপজ্জনক মাত্রায় নৈরাজ্য, অনিশ্চয়তা ও সংকটের আবর্তে পতিত হয়েছে। বারবার সরকার বদল হয়েছে, কিন্তু গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমজীবী মানুষের অসহনীয় জীবন যন্ত্রণা কমে নাই, বরং তা ক্রমাগত বেড়েই চলেছে। যে ব্যবস্থা এবং যে চরিত্রের সরকারসমূহের দ্বারা এ যাবৎকাল দেশ পরিচালিত হয়েছে তার ব্যর্থতা, চূড়ান্ত দেউলিয়াপনা ও অপরাধমূলক কার্যক্রম চলতি রাজনীতি সম্পর্কে মানুষের মনে অনীহা ও ক্ষোভ সৃষ্টি করেছে। প্রচলিত চলতি হাওয়ার রাজনীতির পঙ্কিলতা থেকে মুক্তির জন্য প্রয়োজনে একটি প্রকৃত গণমুখী, গণতান্ত্রিক, প্রগতিবাদী ব্যবস্থার সরকার প্রতিষ্ঠা করা। এ যাবৎকাল ক্ষমতায় অধিষ্ঠিত শাসক গোষ্ঠী তাদের অনুসৃত শোষণ বৈষম্য লালনকারী ব্যবস্থায় দেশকে আর চলতে দেওয়া যায় না। ধর্মান্ধতা, জাতপাত, সাম্প্রদায়িকতা ধুরন্ধর রাজনৈতিক শক্তির ক্ষমতা লাভের হাতিয়ার হয়ে জনসাধারণের ঐক্যকে বিভক্ত করতে পারছে। সাম্প্রদায়িকতা রুখতে গেলে গরিব মেহনতি মানুষের উপর নেমে আসা একের পর এক অর্থনৈতিক ও সাংস্কৃতিক আক্রমণের বিরুদ্ধে লড়াইকে সেকুলার, গণতান্ত্রিক, আদর্শিক চেতনার ভিত্তিতে সেই সাম্প্রদায়িকতা বিরোধী লড়াইয়ের সাথে যুক্ত করতে হবে। একই সাথে জনগণকে সংগঠিত করে এই অর্থনৈতিক আক্রমণের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে। জুলাই সনদ ও গণভোট নিয়ে আমাদের বক্তব্য হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সাথে দীর্ঘ 8 মাসের আলোচনা, তর্ক বিতর্কের মর্মবস্তু জাতীয় ঐক্যমত্য কমিশন কর্তৃক প্রণীত জুলাই সনদে প্রতিফলিত হয়নি। দলসমূহের দেওয়া নোট অফ ডিসেন্টগুলোকে যুক্ত করে সনদ রচনা করা হয়েছে।